বিজেপি আজ এবারে 2026-এ নন্দীগ্রামে সেই চমক দেখতে চলেছে, সেই চমক দেখবে। দেখুন একটা কথা বলি, মোদিজি কথা বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়া হবে, বছরে 2 কোটি চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন, দেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, স্বপ্ন দেখাচ্ছিলেন, বেকারত্ব কমার স্বপ্ন দেখিয়েছিলেন, নারী নিরাপত্তার স্বপ্ন দেখিয়েছিলেন। যে কটা কথা বলেছিলেন সে কটাতেই মোদিজি ব্যর্থ হয়েছে। এবার বাংলাকে দখলে ওনার সাথে স্বপ্ন আছে, সেই সব ব্যস্ত করবে বাংলার মানুষ। এবারে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ব্যাপকভাবে পরাজয় হবে। বলছি দাদা, অভয়ার মা বলছে 9 তারিখে আমার কাছ থেকে একটা রত্ন কেড়ে নিয়েছিল, আজকে সেই 9 তারিখ, আজ আমি মনোনয়নপত্র জমা দিয়েছি সাধারণ মানুষ সমর্থন। দেখুন, পশ্চিমবাংলায় ডক্টর তিলোত্তমাকে খুন করার পরে সব থেকে বেশি প্রতিবাদ প্রতিরোধ মিছিল যে দলটা করেছে তার নাম হচ্ছে আইএসএফ। তিলোত্তমার মা আমারও মা, কোন দলের হয়ে কন্টেস্ট করবে না করবে সেটা আমি ঠিক করে দিতে পারি না, শুধু এতটুকুই বলতে পারি মাকে যে কিন্তু বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব যে এজেন্সির হাতে ছিল, সে এজেন্সি তিলোত্তমার পরিবার আমার পরিবারকে বিচার পাইয়ে দেয়নি। সুতরাং তাদের দলের নাম লিখিয়ে কতটা লাভবান হবে বলতে পারবো না। হয় এমএলএ হতে পারে, যেমন রেজওয়ানুর রহমানের দাদা রুকবানুর রহমান, এর থেকে বেশি কিছু হতে পারে না। দাদা, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী বিজেপি থেকে তৃণমূলের আশায় তার একটা আইনি জটিলতা রয়েছে, নির্বাচন কমিশনে আজ হাইকোর্টে মামলা করেছে। কতটা আইনি জটিলতা আছে বলতে পারবো না, তবে মানুষ ডিসাইড করে নিয়েছে ওই পবিত্র কর মহাশয়কে ভোট দেবে না। যে পবিত্র কর মহাশয় 1 ঘন্টা আগে পর্যন্ত বিজেপির সক্রিয় নেতৃত্ব ছিল, যে পবিত্র কর মহাশয় বিজেপি থাকা অবস্থায় যেভাবে সাম্প্রদায়িক কথা বলেছেন, নন্দীগ্রামের শান্তির ভূমিকে অশান্তির আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এবং এটাও শুনছিলাম যে ওখানে তৃণমূলের কর্মীর খুনের অভিযোগও তার নামে আছে, এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কে যেভাবে কুৎসিত ভাষা আক্রমণ করেছে, নন্দীগ্রামের মুসলমানরাও হতে পারে তৃণমূলকে জবাব দেবে যে যাকে তাকে ধরে মাথায় বসিয়ে দিলে এর জবাব আপনারা পাবেন। হুমায়ুন কবির একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তৃণমূল বলেছে যে মুসলিমের ভোট কাটার জন্য 1,000 কোটি টাকা নিয়েছে। হ্যাঁ, আমি পুরো ভিডিওটা দেখে উঠতে পারিনি, কিছু কিছু কমেন্টস দেখছিলাম। আমি এটা আমার দুটো মন্তব্য। প্রথম মন্তব্য হচ্ছে, যদি এটা ফেক ভিডিও হয়, হুমায়ুন কবির সাহেব তার সাফাইও দিয়েছে, বিষয়টা বলেছেন তিনি যে এআই দিয়ে বানানো, যদি এআই দিয়ে বানানো হয় চরম অন্যায় কাজ করেছে, একটা মানুষকে তাহলে মিথ্যার দিকে ঠেলে দিবে। দ্বিতীয়ত, যদি এটা সত্যিও ভিডিওটা হয়ে থাকে তাহলে বাংলার মানুষ কিন্তু হুমায়ুন কবির সাহেবকে ক্ষমা করবে, কারণ বাংলার মানুষ আবেগকে তিনি কিছুটা হলেও ক্যাশ করেছে। সে আবেগটাকে যদি নিয়ে খেলা করেন জবাব দেবেন, তবে হ্যাঁ সময় কথা বলবেন। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা জিতালে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আজকে এখানে রাত এখন 9টা পার হয়ে গেছে, মানুষ অজস্র মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে একটা স্বপ্ন নিয়ে। স্বপ্নটা পাঁশকুড়া পশ্চিম থেকে আফজাল শাহকে জিতাতে হবে, খামচুন্নকে জিতাতে হবে, পাঁশকুড়া পশ্চিমে যে অন্যায় অনাচার আছে সেটা বন্ধ করতে হবে, এবং পাঁশকুড়ার ছেলে কুরবান শাহর খুনে বদলা নিতে হবে। এরা যারা এসেছেন খোঁজ নিয়ে দেখুন, কারো বাইকের 50 টাকা না 100 টাকা তেলও ভরে দেওয়া হয়নি, বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয়নি, একটা রোজও দেওয়া হয়নি। তারা সব উদ্যোগে এখানে এসেছেন, আমাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এ থেকে এই সিমটমটা বোঝা যায় যে আগামী দিনে পাঁশকুড়াতে আইসে। ভাইজান, পূর্ব পাঁশকুড়া আপনি প্রার্থী দেননি, কি বলবেন? এই যে প্রার্থী দেননি, কাকে ভোট দেবেন জনগণ? আমরা কাছ থেকে জোটে আছি বামফ্রন্ট। বলতে রাখবেন ভাইজান, তৃণমূল নেত্রী গীতা দাস বলেছেন দেওয়ালে পদ্ম আঁকলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এ নিয়ে কি বলবেন? দেয়ালে পদ্ম, দেয়ালে জোড়া থাম, এই থাম, দেয়ালে কাস্তে হাতে তারা চিহ্ন, দেয়ালে জোড়া ফুল লাগালে না লাগালে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে নয়। লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প, কারো পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না। যেহেতু রীতা দাস মহাশয়কে বলবো, যদি আপনার পৈতৃক সম্পত্তিতে দেন তাহলে বলতে পারেন চরম অনৈতিক কথা বলছেন, অগণতান্ত্রিক কথা বলছেন। আমরা ধিক্কার নিন্দা জানাই এই কথাকে।